আগের পর্বগুলোতে আমরা দেখেছিলাম বাচ্চাদের জন্য পাটায়া। শুরু করেছিলাম নুংনুঞ্জ পার্ক থেকে, যেখানে আমরা দেখেছি প্রচুর ডাইনোসরের মূর্তি, তার সঙ্গে দেখেছি এলিফ্যান্ট শো। আর এর ঠিক পরের পর্বে আমরা পাটায়ার টাওয়ার থেকে পুরো পাটায়া শহরের একটা প্যানোরামিক ভিউ দেখেছি। আর তার সঙ্গে চলেছি গো কার্ট, যেটা কিন্তু দারুণ এন্টারটেনিং ছিল। আর হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে জীবনে প্রথমবার বন্দুকও চালিয়েছি। তবে আজকের আমার পাটায়ার লাস্ট দিন, আর এই শেষ দিনে আমার হোটেলের সবথেকে কাছের যে জায়গা সেটা হলো এই সি বিচ। আর এই সি বিচে আজকের বেশ কিছুটা সময় কাটাবো। তো চলুন একসাথে এনজয় করি আজকের পাটায়ার শেষ দিন। আর হ্যাঁ, অবশ্যই আজকেরও আপনাদের ওয়াকিং স্ট্রিট আরেকবার নিয়ে যাব ঘুরতে। গুড মর্নিং ফ্রম পাটায়া। তো আজকের পাটায়া ভ্রমণের তৃতীয় দিন। প্রথম যখন এসেছিলাম একটু ডাউন ছিলাম, নতুন জায়গা কেমন হবে, কীরকমভাবে হবে সেগুলো নিয়ে অনেক প্রশ্ন ছিল, কিন্তু দুদিনে ভালোই এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আজকের বিশেষ কোনো সাইট সিন করবো না, সি বিচে স্নান করব। আর তারপরে স্পেশালি আজকের ভিডিওটা থাকবে পাটায়ার ওয়াকিং স্ট্রিটের। কালকের ওয়াকিং স্ট্রিট কিছুটা ঘুরে দেখিয়েছি, নাজারা দেখিয়েছি, আজকে আরেকটু ভালো করে দেখাবো। তো তার আগে শুরু করা যাক এই সি বিচ থেকে। তো পাটায়া এসছি আর বিচে নামবো না সেটাও হতে পারে না। তো এত সুন্দর একটা বিচ, পরিষ্কার জল, তবে নোংরা রয়েছে। ক্যামেরাটা ব্যাগে রেখে এসেছিলাম, ভাবলাম না এখানে একটা ভিডিও নিতেই হবে। তো বিচটা দেখো, দারুণ সুন্দর লাগছে এখান থেকে। আর জাস্ট পিছনেই এটাই কিন্তু আমার হোটেল। সমুদ্রের নোনতা জল মাখা হয়ে গেছে, এবার এখান থেকে যাব ওয়াকিং স্ট্রিট। এতদিন আমার হোটেলের রুম থেকে যে সমুদ্র দেখছিলাম, আজকের তার জলে নামার সুযোগ পেলাম। আর তার সাথে করালাম ফুড মাসাজ। হ্যাঁ, কলকাতার অনেক জায়গাতেই আমরা থাই মাসাজ দেখি, আর সেই থাই মাসাজের আরেকটা পার্ট হলো ফুড মাসাজ। ফুড মাসাজ কমপ্লিট করে ব্রেকফাস্টের পালা। সাদামাঠা গাছ পাতা খেয়ে ব্রেকফাস্ট সারলাম। আর তারপরে আজকের ফুল রেস্ট, কারণ রাতে যেতে হবে আরও একবার ওয়াকিং স্ট্রিটে। আর এখান থেকে হোটেলে যাব, হোটেলের রুমে কিছুক্ষণ রেস্ট নিতে হবে, কারণ আপনাদের দেখাতে হবে এরপরে ওয়াকিং স্ট্রিটের আসল মজা, দ্য নাইট অফ পাটায়া। তো একটু রেস্ট নেবো, তারপরে সোজা ওয়াকিং স্ট্রিটে। ওয়াকিং স্ট্রিটে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রয়েছে প্রচুর পাবস। তবে এখানে ইন্ডিয়ানসদের ভালোই ভিড় আছে। কিছু পাবসে দেখলাম শুধুমাত্র ইন্ডিয়ান গান চলতে, হিন্দি গান চলতে। হ্যাঁ, অবশ্যই আপনারা এই ডান্স দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করবেন। তবে পশ্চিমবঙ্গের পলিটিক্যাল দাঙ্গা আর ঝুট ঝামেলার থেকে পাটায়ার শান্ত সমুদ্র আর রঙিন রাত অবশ্যই আপনাদের মনকে শান্ত করবে। আমারও বেশ ভালোই লাগলো। তবে আজকের বাড়ি ফেরার পালা। থাইল্যান্ডে মোট 4 দিন কাটালাম, তার মধ্যে 3 দিন পাটায়াতে। এটা জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। তবে আজকের বাড়ি ফেরার পালা। একেবারে প্রথম পর্বে দেখিয়েছিলাম পাটায়া থেকে কি শপিং করে বাড়ি ফিরেছি।
যদি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। ব্যাংককের মার্কেট থেকে বেশ কিছু শপিং করে রাত 12:30টায় ফ্লাইট, আর এই ফ্লাইট চেপেই শেষ করলাম থাইল্যান্ড ভ্রমণ। আপনাদের কেমন লেগেছে এই থাইল্যান্ড ট্রিপ অবশ্যই কমেন্ট করবেন, আর পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।